জয়গুরু। আজ শ্রী শ্রী ঠাকুর এবং তাঁর পিতা পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তী মহাশয় এনাদের দৃষ্টিতে শ্রী শ্রী বড় মা কেমন ছিলেন সে বিষয়ে আলোচনা হবে। প্রথমেই আপনাদের জানাই, একবার কালিদাসীমা শ্রী শ্রী ঠাকুরের খাবার প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে জানাচ্ছেন, আপনি তো যে আহারটুকু করেন সেটা পাখির আহার বললেও চলে। মুখে বলেন বটে, কিন্তু খেতে তো পারেন না। শ্রী শ্রী ঠাকুর তখন সহাস্যে তাঁকে জানিয়েছিলেন, মায়েদের রকমই ওই, এদিকে পেট চিরে খাওয়াবে আর বলবে খেলে কই। আমাকে খাওয়াবার বেলায় বড় বউ অমনি করে। বড় বউ কাছে বসে যখন খাওয়ায় তখন টেরই পায় না কতটা খেলাম, খাওয়ার পরে টের পায়। তাই খাবার সময় বড় বউ কাছে না থাকলে আমার খাওয়াই হয় না। বড় বউয়ের সঙ্গে আমার বিয়ে না হলি আমি গিছিলাম আর কি। আমার হাতে পড়ে ওকে আজীবন তাফাল কম সইতে হয়নি, কিন্তু ও বরাবর সমানে খুশি। আমার চলার পথে কোনো অন্তরায় তো সৃষ্টি করেইনি, বরং হাসি মুখে আমার সহায়ক রূপে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আর গিন্নিও বড় পাকা গিন্নি। বড় বউ যেমন সুশৃঙ্খলভাবে অল্পের মধ্যে সংসার চালায়, অমন আজকাল খুব কম দেখা যায়। কর্তামার গালাগালি ওকে মানুষ করে দিয়ে গেছে। কর্তামার কড়া শাসন ছিল, আবার ভালোও বাসতেন খুব। বাবাও বড় বউকে খুব ভালোবাসতেন। বাবার ধারণা ছিল আমার ও মার কোনো সাংসারিক বুদ্ধি নেই। বুদ্ধিমতী বলে বড় বউয়ের উপর তাঁর আস্থা ছিল খুব। বড় বউয়ের সঙ্গে সাংসারিক ব্যাপার নিয়ে পরামর্শও করতেন। বড় বউয়ের সংরক্ষণ বুদ্ধি তিনি খুব পছন্দ করতেন। আবার বলতেন, তোমার কাছে যদি কিছু থাকে তা কিন্তু অনুকূলকে বা তোমার শাশুড়িকে কও না, একবার টের পেলে আর রক্ষে নেই। এই বলে শ্রী শ্রী ঠাকুর নিজেই হু হু করে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে সবাই উচ্চস্বরে হাসতে লাগলেন। হাসতে হাসতে শ্রী শ্রী ঠাকুরের ডান চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শেষের দিকে হাসির মধ্যে যেন আনন্দ ও বেদনার একটা মিশ্র সুর ধ্বনিত হয়ে উঠল। মনে হলো পিতামাতার কথা বলতে বলতে তার মনের এক সুগভীর কোমল পর্দা যেন আন্দোলিত হয়ে উঠেছে। আজকের আলোচনা এতটুকুই। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 64। জয়গুরু।